নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আর আজ আরও একবার আপনাদের সঙ্গে আমি দিশা নিয়ে চলে এসেছি আমাদের নতুন অনুষ্ঠান চালিয়ে খেলো। আজ চালিয়ে খেলার পালা গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংসের। আজ কি হতে পারে আর আজ কি হতে চলেছে, এই সমস্ত কিছুর বিষয়ে বিশদ আলোচনা করব এই মুহূর্তে। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সুশোভন মুখার্জি। সুশোভনদা, প্রথমেই পাঞ্জাব টিম নিয়ে কথা বলি। পাঞ্জাব কিংসের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিগত 17 বছরে তারা কিন্তু IPL ছুঁয়েও দেখতে পারেনি। সেখানে 17 বছর পর প্রীতি জিন্টার টিম আজ মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্সের। দেখো, তুমি যেমন বললে যে একবারে নতুন দল, একবারে নতুন করে দলকে সাজিয়েছে, শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন করে নিয়ে এসছে পাঞ্জাব। এবং তুমি যেমন বললে 2014 সালের পর কিন্তু প্লে অফও উঠতে পারেনি পাঞ্জাব। রিকি, দেখো তুমি যদি দেখো পুরো অস্ট্রেলিয়ান ছোঁয়া এসছে এই টিমটার মধ্যে। রিকি পন্টিং কোচ, স্টোইনিস আছে, ফলে ম্যাক্সওয়েল আছে, ম্যাক্সওয়েল থার্ড টাইম ব্যাক করেছে, ফলে সব মিলিয়ে একদম নতুন টিম। তবে যে সবচেয়ে যার ওপর ভরসা সে বোধহয় হচ্ছে শ্রেয়াস আয়ার, কারণ আমরা জানি যে লাস্ট টাইম KKR-এর ক্যাপ্টেন ছিল, তিনি ট্রফি এনে দিয়েছিলেন। ফলে সবাই হয়তো এক্সপেক্ট করবে যে পাঞ্জাবকে তিনি হয়তো আবার একটা ভালো সময়ের মধ্যে অন্তত প্লে অফে নিয়ে যাবেন। তারপর ট্রফিটা তো হচ্ছে অনেকটা কপালের ব্যাপার, আর যখন T20 ম্যাচ তখন আগে থেকে কিছু প্রেডিক্ট করা যায় না। কিন্তু এইবার তুমি যদি দেখো পাঞ্জাব টিম কিন্তু অনেক গোছানো দল, এবং T20-তে যেটা হয় ভারসাম্য কিন্তু হচ্ছে এই পাঞ্জাব দলে এমন 3 জন অলরাউন্ডার আছে যারা কিন্তু যে কোনো দিনে ম্যাচ বদলে দিতে পারে। মার্কো জ্যানসেন আছে, প্রোটিয়া অলরাউন্ডার, যাকে আমরা দেখেছি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কীভাবে ছাপ ফেলেছে। স্টোইনিস আছে এবং গ্লেন ম্যাক্সওয়েল আছে, হয়তো অটোমেটিক চয়েস যে কোনো দলের কাছে। ফলে কোন 2 জন বা 3 জনকে রিকি পন্টিং বা শ্রেয়াস আয়ার খেলাবেন সেটা কিন্তু দেখার। এবং তুমি যেমন বললে যে যেহেতু পাঞ্জাব টিম সাফল্য পায়নি, সেক্ষেত্রে কিন্তু 2 জন আনক্যাপড ইন্ডিয়ান বাদ দিয়ে কিন্তু কাউকে রিটেন করেনি, পরে একদম নতুন দল পাঞ্জাব করেছে। এবং দেখার কথা যে তোমার কিভাবে দলকে তারা সামনে, কেন ফার্স্ট ম্যাচ সবসময় ইম্পর্টেন্ট হয়, যদি ফার্স্ট ম্যাচ জেতে। তবে তুমি যেমন বললে যে উল্টো দিকের যে দলটা গুজরাট টাইটান্স, তারাও কিন্তু একেবারে ভারসাম্যে ভরা। তুমি যদি রেকর্ড দেখো, একবার চ্যাম্পিয়ন হয়েছে, একবার রানার্স হয়েছে। শুভমান গিল, তিনি একদম তরুণ ক্যাপ্টেন, গত বছর হয়তো তিনি প্লে অফের দলকে তুলতে পারেননি। তবে যেহেতু তিনি রোহিত শর্মার ডেপুটি হিসেবে কাজ করেছেন এবং একটা বছর গেছে, হয়তো অনেকটা পরিণত হয়েছে। এবং যেহেতু গুজরাটের হোম আহমেদাবাদে খেলা, তো হয়তো গুজরাটও একটা ভালো টক্কর দেবে। একদমই। তবে সুশোভনদা, যখন টিমের কথা বলা হয়েছে, অধিনায়কত্ব সেটা কিন্তু একটা বড় ব্যাপার। সো দু টিমের ক্ষেত্রেই অধিনায়কত্বের দিক থেকে তুমি কাকে এগিয়ে রাখবে? দেখো, দুজনই একদম নিউ জেনারেশনের ক্যাপ্টেন। তুমি যদি দেখো, এরকমভাবে এগিয়ে রাখা যায় না। শুভমান গিল, তিনি হয়তো একটা সফরে ইন্ডিয়াকে ক্যাপ্টেন্সি করেছে। শ্রেয়াস আয়ার, তিনি KKR-এর ক্যাপ্টেন হিসেবে ট্রফি জিতেছেন। ফলে দুজনই শিখছে। দেখো, সব ক্রিকেট এমন একটা খেলা বা স্পোর্টস এমন একটা খেলা, অভিজ্ঞতা অনেক কিছু মানুষকে আরও আরও ক্যাপ্টেনকে আরও সমৃদ্ধ করে। হয়তো শুভমান গিল এবং শ্রেয়াস আয়ার দুজনেরই টক্কর দেখার থাকবে। তবে দুজনই, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, একদম টপ অর্ডারে ব্যাট করেন। শ্রেয়াস আয়ার হয়তো 3 নম্বরে ব্যাট করবেন এবং শুভমান গিল ওপেন করবে। ফলে দুজনই টপ অর্ডারে ব্যাট করে ফলে দুজনে ইনিংসটা সেট করে দিতে পারেন। কেন দেখি শুভমান গিলের কিন্তু আউটস্ট্যান্ডিং রেকর্ড আছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, ফলে আউটস্ট্যান্ডিং রেকর্ড। এবং শ্রেয়াস আয়ার যেহেতু এত দামে তাকে পাঞ্জাব কিনেছে, ফলে তার উপর একটা প্রেশার থাকবে ডেলিভার করার। তবে যেটা বলছিলাম, গুজরাটে কিন্তু এবার জোস বাটলারকে গুজরাট কিনেছে। জোস বাটলারে কিন্তু লাস্ট IPL-এ 2টো সেঞ্চুরি ছিল। ফলে হয়তো অবভিয়াস চয়েস শুভমান গিল এবং বাটলার ওপেন করবে। এবং যেহেতু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রচুর রান ওঠে, ফলে একটা কিন্তু বিগ আমরা দেখতে পারি। তবে দুটো দলেরই কিন্তু বোলিং লাইন আপও খুব স্ট্রং। ফলে এদিকে যেমন যজুবেন্দ্র চাহল আছে, আশদীপ সিং আছে, এদিকে রাবাডা আছে, রশিদ খান আছে। ফলে ভ্যারাইটি প্রচুর দুটো টিমের মধ্যে। ফলে একটা, তুমি যেমন বলছিলে যে এটা যেহেতু ফার্স্ট ম্যাচ, হয়তো তোমার কিছুটা সবাই একটু দেখে এগোতে চাইবে, কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। প্লেয়ারের কথা যখন বলছোই, তো এই যে বোলিংয়ের দিকটাও তুমি তুললে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একদিকে যেমন চাহাল আছে, তো অন্যদিকে রশিদ খান আছে। তো তাদের বোলিংয়ের ক্ষেত্রে এই চাহাল ভার্সেস রশিদ খান, এই টক্করটা কতটা হাড্ডাহাড্ডি হতে পারে? দেখো, দুজনই IPL-এ খুব সাকসেসফুল। রশিদ খান এবং চাহাল দুজনই সাকসেসফুল। ফলে দুটো দলের কাছেই ভরসা যে 4 ওভার করে বল করবে রশিদ খান এবং চাহাল। তবে তুমি যদি
শুধু দুজন স্পিনারের কথা আমরা কেন বলছি, তুমি যদি গুজরাটের লাইন আপ দেখো, রাবাডা, সিরাজ একদম নতুন লাইন আপ, তার সঙ্গে আসবে রশিদ খান, তেওয়াটিয়া বল করতে পারেন, উল্টো দিকে আর্শদীপ সিং আছে, লকি ফার্গুসন আছে, ফলে সব মিলে দুটো দলেরই কিন্তু বোলিং খুব ভালো। ফলে আমরা যদিও আমরা আলোচনা করছি যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রচুর আহমেদাবাদে রান হয়, হয়তো 200+ রান হবে, 200-250 রান হবে, কিন্তু দুটো দলের বোলিং লাইন আপও যেহেতু খুব ভালো, ফলে একটা হাড্ডাহাড্ডি টক্কর দেখতে পারি। তবে যেটা আমি পাঞ্জাবের ক্ষেত্রে ফিরলাম, যেহেতু রিকি পন্টিং কোচ হয়ে এসেছেন এবং এতজন অস্ট্রেলিয়ান এসছে, ফলে একটা আমরা ওই টিমের অস্ট্রেলিয়ানরা থাকাতে কি হয়, একটা টিমের মধ্যে অস্ট্রেলিয়ান ছোঁয়া আসাতে আমরা কিন্তু টিমে অনেক বদল দেখতে পারি। কিন্তু যেহেতু 3 জন অলরাউন্ডার এত স্ট্রং, জেনসেনের কথা বললাম, স্ট্রয়নিসের কথা বললাম এবং একটু আগে ম্যাক্সওয়েলের কথা বললাম, ম্যাক্সওয়েল খুবই অভিজ্ঞ, নিজেদের দিনেরা যে কোনো সময় ম্যাচ বদলে দিতে পারে, সব মিলে একটা হাড্ডাহাড্ডি টক্কর দেখতে পাবো। তবে সবচেয়ে বেশি যার দিকে নজর থাকবে কিন্তু শ্রেয়াস আয়ার এবং রিকি পন্টিংয়ের জুটি, কারণ শ্রেয়াস আয়ার লাস্ট ইয়ারই কেকেআরকে ট্রফি দিয়েছেন এবং অনেক বছর পর কেকেআর ট্রফি জিতেছে, ফলে তার ওপর অনেক এক্সপেকটেশন থাকবে, কেন প্রায় 27 কোটি টাকায় প্রায় তিনি শ্রেয়াস আয়ারকে কিনেছে পাঞ্জাব, ফলে সব মিলিয়ে তার ওপর একটা প্রেশার থাকবে ডেলিভার করার। হয়তো তিনি 3 নম্বরে ব্যাট করবেন, কেননা ওপেন হয়তো তিনি করবেন না, 3 নম্বরে ব্যাট করবেন। ফলে দুই ক্যাপ্টেন, তুমি আগে যে প্রশ্নটা আমাকে করলে, শুভমান গিল একদম ইয়ং ক্যাপ্টেন এবং যেহেতু তিনি আছেন গুজরাটের সঙ্গে শুরু থেকেই, ফলে তার ওপরও অনেক এক্সপেকটেশন। নতুন আগেরবার তিনি প্লে অফে তুলতে পারিনি, কেন গুজরাটের যদি রেকর্ড দেখো, আউটস্ট্যান্ডিং রেকর্ড, আমি যদি ভুল না করি তারা 45টা ম্যাচের মধ্যে 28টা ম্যাচ জিতেছে আইপিএলে, ফলে আউটস্ট্যান্ডিং রেকর্ড। সেই রেকর্ডকে চাইবেন নতুন সিজনেও শুরুটা ভালো করতে, কেননা শুরুটা ভালো করলে অনেক সময় পরের পথটা অনেক ইজি হয়ে যায়। ফার্স্ট ম্যাচ অনেক সময় ইম্পর্টেন্ট হয় যে কোনো লং টুর্নামেন্টের, এবং টিম কম্বিনেশন তৈরি করতে হবে, কারণ আমরা আগের বছর দেখেছিলাম সাই সুদর্শন শুভমান গিলের সাথে ওপেন করেছিল, ফলে সেই জুটিকে ঠিকঠাক রেখে দেয় না নতুন বাটলার যেহেতু এসছে এত সাকসেসফুল, যার আমি বলছিলাম যে লাস্ট আইপিএলে 2 সেঞ্চুরি ছিল, 2 শত রান ছিল, তাকে নতুনভাবে নিয়ে আসে ওপেনিংয়ে শুভমান গিলের সঙ্গে, ফলে অনেকগুলো বিষয় দেখার গুজরাট থিঙ্ক ট্যাঙ্ক কী করে। তবে দুটো দলেরই টপ অর্ডার খুব ভালো। 3 নম্বর এখানে শ্রেয়াস আয়ার আসবে, এখানে শুভমান, সাই সুদর্শন এবং তোমার বাটলার থাকবে, ফলে দুটো দলেরই টপ অর্ডার খুব ভালো এবং দেখার যে স্টার্টকে ভালো করতে পারে, কেননা দুটো দলেরই কিন্তু বোলিং লাইন আপ খুব ভালো, ফলে কোনো দলের কাছে কিন্তু সহজ হবে না যে ব্যাটিং লাইন আপে আরামসে রান করে যাওয়ার। তো আজকের আমাদের এই ম্যাচ সেটা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে, অর্থাৎ স্বাভাবিকভাবেই গুজরাটে অনুষ্ঠিত হতে চলেছে, আর সেখানে আজই মুখোমুখি হচ্ছেন গুজরাট টাইটান্স আর পাঞ্জাব কিংস। তো সেই ক্ষেত্রে ঘরের মাঠে এক কথায় বলতে গেলে গুজরাট টাইটান্সেরই খেলা হচ্ছে, তো সাপোর্টের দিক থেকে কোথাও কি গুজরাট টাইটান্স এগিয়ে থাকছে? ডেফিনেটলি। তবে লাস্ট ইয়ার কিন্তু যদি মাথায় রাখো, লাস্ট ইয়ার কিন্তু পাঞ্জাব গুজরাটে গিয়ে জিতেছিল, আহমেদাবাদে গিয়ে জিতেছিল, তবে তাদের যে হেড টু হেড 3-2 এখনও গুজরাট এগিয়ে আছে, এবং লাস্ট ইয়ার যেহেতু গুজরাট ঘরের মাঠে হেরেছিল, চাইবে এবার তার বদলা নিতে এবং শুরুটা ভালো করতে, তুমি যেমন বললে। তবে এই দুটো টিমই কিন্তু খুব ব্যালেন্স টিম, ফলে আগে থেকে প্রেডিক্ট করা ডিফিকাল্ট কী হতে চলেছে। খুব ব্যালেন্স টিম, যে কোনো দিনে যে কোনো, দেখো আইপিএল এমন একটা খেলা বা T20 এমন একটা খেলা, একটা ভালো ইনিংস, একটা ভালো স্পেল। কালকে তুমি গতকালের যদি তুমি ম্যাচ দেখো, একটা সময় ম্যাচে প্রায় লখনৌর জেতা একদম শিওর ছিল, সেখান থেকে ম্যাচ বার করে নিয়ে যায়, ফলে প্রায় যেখানে জয়ের পসিবিলিটি ছিল প্রায় 99%, সেখান থেকে ম্যাচ বের করে নিয়ে যায়। ফলে এরকম করে আগে থেকে কিছু প্রেডিক্ট করা যায় না। আইপিএলে একটা স্পেল, একটা ইনিংস, একখানা ওভার পুরো ম্যাচ বদলে দিতে পারে। তো খেলা নিয়ে, অর্থাৎ টিমদেরকে এগিয়ে রাখা নিয়ে যখন কথা হচ্ছে, সাপোর্ট নিয়ে যখন কথা হচ্ছে, তো সেই ক্ষেত্রে একজন ক্রীড়া প্রেমিক হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আপনারও নিজস্ব একটা চয়েস তো থাকবে, তো সেই ক্ষেত্রে আপনি কাকে এগিয়ে রাখতে চান? আজকের ম্যাচে যদি বলো, আমার ডেফিনেটলি পাঞ্জাবের দিকে আমার নজর থাকবে, কারণ পাঞ্জাবকে একদম ঢেলে নতুন করে টিমকে সাজানো হয়েছে। শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন, রিকি পন্টিং কোচ হিসেবে, ম্যাক্সওয়েল বা স্টয়নিসের মতো অলরাউন্ডার এসছে, জ্যানসেন, যজুবেন্দ্র চাহালকে নিয়েছে, ফলে আমার পাঞ্জাবের দিকে এই দলটার উপর নজর, যেটা রিকি পন্টিংও কয়েকদিন আগে বলেছেন যে আমি একটা সেরা পাঞ্জাব টিম বানাতে চাই বা তৈরি করতে চাই, ফলে পাঞ্জাব কেমন খেলে তার দিকে নজর থাকবে। ডেফিনেটলি গুজরাট নতুন ক্যাপ্টেন, মানে ইয়ং ক্যাপ্টেন শুভমান গিল, তার দিকেও নজর থাকবে টিমকে, কেননা যেহেতু অনেক টিমে চেঞ্জেস এসছে, তিনি কীভাবে টিমকে খেলান, ফলে সেদিকেও কিন্তু নজর থাকবে। আচ্ছা সুশোভন দা, আরেকটা বিষয় হচ্ছে, যখন ক্রিকেট খেলা হচ্ছে, তো সেই ক্ষেত্রে একটা অলরাউন্ডারের বিষয়টা কিন্তু থাকেই, তো সেই ক্ষেত্রে তুমি কি বলবে?
দেখো আইপিএলে ডেফিনেটলি বা টি20তে অলরাউন্ডার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, তবে এই দিক দিয়ে হয়তো পাঞ্জাব কিছুটা এগিয়ে থাকবে, কারণ এমন 3জন অলরাউন্ডার আছে যারা কিন্তু বিশ্বের যে কোনো দলে জায়গা করে নিতে পারে। যেমন বলছিলাম মার্কো জ্যানসন, স্টয়নিস এবং গ্লেন ম্যাক্সওয়েল। উল্টো দিকে তুমি যদি দেখো রাহুল তেভাটিয়া আছে, আমরা জানি যে মিরাকেল ম্যান বলা হয় আইপিএলে, তিনি প্রচুর ম্যাচ তিনি বের করেছেন নিজের দিনে, তার যদি ব্যাটে বলে ঠিকঠাক হয় নিজের দিনে যে কোনো ম্যাচকে তিনি ঘুরিয়ে দিতে পারেন। তবে কিছুটা হলেও হয়তো তোমার পাঞ্জাব এক্ষেত্রে এগিয়ে থাকবে, কেননা যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেটে 3জনই স্টোইনিস এবং গ্লেন ম্যাক্সওয়েল তো খুবই অভিজ্ঞ, যে কোনো তিনি এর আগেও তিনি পাঞ্জাবের হয়ে খেলেছেন, হয়তো তিনি চাইবেন এইটাকে মানে এইবারের যে স্টিন্ট বা এইবারের যে সিজন সেখানে তাকে তার স্মরণীয় করে রাখতে। কেননা আমি বলছিলাম যে পাঞ্জাব কিন্তু দীর্ঘদিন তোমার কোনো প্লে অফে খেলেনি, প্রায় 2014 একবারও ট্রফি জেতেনি, ফলে এই টিমটা কিন্তু ট্রফি জেতার মতো ক্ষমতা রাখে। আমরা যদি দেখি শ্রেয়াস আয়ার যেহেতু নতুন ক্যাপ্টেন, এবং সবসময় যখন কোনো ক্যাপ্টেন ট্রফি জেতেন তার কিন্তু অভিজ্ঞতা বা তার কিন্তু মোরাল অনেকটা বেড়ে যায়, এবং তার কনফিডেন্স কিন্তু আমরা দেখছিলাম তার কিন্তু তার ইন্টারন্যাশনাল ক্রিকেটেও তার ছাপ পড়েছে, তার যে ট্রফি জিতেছে। ফলে হয়তো আমরা তার এই কনফিডেন্সটা পাঞ্জাবের ক্ষেত্রেও দেখতে পাবো। এবং যেহেতু বিশ্বকাপ জয়ী একজন অধিনায়ক এই মুহূর্তে পাঞ্জাবের কোচ রিকি পন্টিং, আমরা জানি তার কি স্ট্যাট, তার কি ওয়ার্ল্ড ক্রিকেটে তার কি প্রভাব, ফলে এই জুটি যেহেতু দুজনই চ্যাম্পিয়ন টিমের মেম্বার, ফলে দুজনই ফলে সেইটা হয়তো আমরা লিফটেড করবে পাঞ্জাবের মধ্যে। তবে বলছিলাম না পাঞ্জাব গুজরাট কিন্তু খুব ব্যালেন্স টিম। গুজরাট এমন একটা দল, তুমি যদি দেখো বোলিং বিভাগ, লাস্ট যে সাউথ আফ্রিকায় যে টুর্নামেন্টটা হলো টি20 টুর্নামেন্টে, সেখানেও কিন্তু রাবাডা এবং রশিদ খান দুজনে কিন্তু জয়েন্ট হাইস্ট উইকেট টেকার ছিল, ফলে তারা কিন্তু এই গুজরাট টিমে আছে। ফলে এই স্ট্যাটটাই বলে দেয় যে এই তোমার এই টিমটার বোলিংও কতটা মানে কতটা ব্যালেন্সড এবং কত ভ্যারাইটি আছে। উল্টো দিকে তুমি যদি ব্যাটিং লাইন আপ দেখো, গিল আছে, তেভাটিয়া আছে, বাটলার, আমরা দেখেছি আইপিএলে নিজের দিনে কি বিধ্বংসী সব ইনিংস খেলতে পারেন। বাটলারের 2খানা কিন্তু লাস্ট আইপিএলে সেঞ্চুরি ছিল। আসলে সব মিলিয়ে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ কিন্তু ওয়েট করছে আমাদের জন্য। একেবারেই। সুশোভনদা, অনেক অনেক ধন্যবাদ এত বহুমূল্যবান সময় থেকে একটা অংশ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। তো যেমনটা বলা হচ্ছে, সুশোভনদার কথা থেকেও কিন্তু পরিষ্কার যে আজ একটা চোখ ধাঁধানো হাড্ডাহাড্ডি লড়াই এর সাক্ষী থাকতে চলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, কারণ আজ মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংস। তো আজ মূলত কে চালিয়ে খেলতে পারে সেদিকেই মুখিয়ে রয়েছে সকল ক্রীড়া প্রেমীরা, তার পাশাপাশি TV9 বাংলা। আর আইপিএল সংক্রান্ত সমস্ত রকমের খুঁটিনাটি ডিটেইলস পাওয়ার জন্য চোখ রাখতে হবে TV9 বাংলা ডিজিটালে।